এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পাচ্ছেন জানিয়ে দিবেন ক্লিয়ার আছে কিনা। আসো মামিকে ফোনটা দাও তো, হোয়াইট ফোনটা লাগাই দিয়ে যাও। থ্যাংক ইউ। সবাই হচ্ছে একটুখানি জয়েন করবেন অ্যান্ড হচ্ছে আমাকে জানাবেন সবকিছু কি ঠিকঠাক আছে কিনা। আমি হচ্ছে আজকে মেকআপ লাইভে আসলাম অনেকদিন পরে। আপনারা অনেক ওয়েট করছিলেন আপু কবে মেকআপ লাইভে আসবা, চলে আসলাম ফাইনালি। সো আজকে হচ্ছে কাঁচা ফুল দিছি চুলের মধ্যে, বাট খুলে যেতেছে কেন জানি, কাঁচা ফুল থাকতে চায় না। হাই আপু, কেমন আছো? যে দেখেন ফুল, এত সুন্দর স্মেল, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওকে একটু জয়েন করেন, আমি হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দিই। লিপস্টিক সাজেস্ট কর রেগুলার ইউজের জন্য, লিপস ডার্ক হবে না এমন। এই ক্ষেত্রে একটু বলবো যে আপনি এমন লিপ বাম ইউজ করতে পারেন যেটাতে এসপিএফ আছে, এতে করে লিপসটা হচ্ছে ভালো থাকবে। যেমন হচ্ছে আমাদের এই লিপ বামটা, হ্যাঁ এটার মধ্যে এসপিএফ দেওয়া আছে, হ্যাঁ এসপিএফ 30 আছে। এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ আজকে মেকআপ শিখবো, ইয়ে তাসি দাঁড়াও, এখন হচ্ছে লাইভ শেয়ার করতেছি অ্যান্ড সেল সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। আমাদের 11/11 সেল চলতেছে বি প্রিন্সেসে, ঠিক আছে? 11/11 সেলে তোমরা কিন্তু 1117 টাকার পারচেস করলে মেবি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাইতেছো। আর আজকে হচ্ছে আমরা সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করব, সেটা দিয়ে আজকে মেকওভারটা করব। আজকে আমার চুলে শ্যাম্পু করা প্রচুর সিল্কি হয়ে আছে, যার কারণে চুল বাঁধা সুন্দর হয় নাই। আমার মনে হচ্ছে চুলটা খুলে ফেলতে পারি লাইভের মাঝখানে, ঠিক নাই, যদি ইচ্ছা করে খুলে ফেলবো। সবাই হচ্ছে একটু জয়েন করো, উইদাউট মেকআপেই অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ উর্মিলা হায়াত আপু এত সুন্দর করে বলার জন্য। ফাইনালি আমি এইটা পড়তে পারছি, লাইক শাড়ির সাথে কিছুটা গেছে। এই সেটটা নিয়ে অনেক প্যারায় ছিলাম, যেটা আমি কয়েকবার ম্যাচ করার ট্রাই করছি লাইভে, কিন্তু এটা পরা হইতেছিল না। ফাইনালি এই শাড়ির সাথে এটা কেমন লাগতেছে একটু জানাও। আপু লিপ বাম, লিপস্টিক দিলে ডার্ক হবে, লিপ বাম দিয়ে আপু লিপ বামটা রেগুলার ইউজ করতে পারো, সেক্ষেত্রে লিপস ওরকম ডার্ক হবে না। আর কফি দিয়ে সুগার দিয়ে রেগুলার হচ্ছে এক সপ্তাহ, মানে সপ্তাহে একবার অন্তত স্ক্রাব করবা, তাহলে হচ্ছে লিপস কালো হবে না। হ্যাঁ, এরপরে তুমি লিপস্টিক ইউজ করো, যাই করো, লিপসে পিগমেন্টেশনটা বসে যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু লিপস এই জন্য ডার্ক হয়ে যায়। আল্লাহ, আমার চুল বাঁধা আজকে তো জঘন্য হয়েছে। এই দেখো উড়ে উড়ে যাইতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে, মানে কোনো ক্লিপেও আটকাইতেছে না। শ্যাম্পু করলে এমনই হয় প্রথম একদিন, পরের দিন আবার ঠিক হয়ে যায়। যাক, প্যারা না নেই আমরা, তাই না? বেশি টানাটানি করলে আরো বেশি খুলে যাবে। আচ্ছা, মাথার মধ্যে সারাক্ষণ এই গান বাজতে থাকে আমার। চলো আমরা মেকওভার স্টার্ট করি। বাট দ্য থিং ইজ, আমি হচ্ছে ইয়েটা কোথায় রাখছি? আপু এত মেকআপ করার পরেও মুখে কি কোনো প্রবলেম? আপু প্রবলেম হয় না, প্রবলেম হয় না, জাস্ট লুক অ্যাট মাই ফেস। এগুলো কি প্রবলেম না? আমার ফেসে একটা করে আসে আর চুমা দিয়ে চলে যায়, আমাকে দাগ বানাই দিয়ে চলে যায়। সো আমার অবস্থা আরো বেশি খারাপ হয়, কিন্তু পরে আমি আস্তে আস্তে কেয়ার করি, দেন ঠিক হয়ে যায়। কি করব বলো, মানে থাকে রেগুলার স্কিনে প্রচুর মেকআপ। এই যে একটু আগেও মেকআপ করা ছিলাম, মেকআপ ফেস থেকে উঠাইছি, উঠায় ফ্রেশ করে স্কিন কেয়ার করে, মানে স্কিন কেয়ার না, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসছি। একটু আগেও মেকআপ ছিল চেহারায়। তো দিনের মধ্যে 2-3 বার করে যারা আমরা মেকআপ নেই, আমাদের চেহারার উপর দিয়ে কি যায় বুঝো? ঝড় যায়, ঝড়। আচ্ছা, আমি মেবি সুইস বিউটির কনসিলারটা আজকে খুঁজে পাবো না, যদি না খুঁজে পাই অন্য ব্র্যান্ডে যাবো, ঠিক আছে? এমন না যে সবকিছু সুইস বিউটি ইউজ করতে হবে। সুইস বিউটির সব প্রোডাক্টই ভালো, ইউজ করে দেখতে পারো, আমার কাছে ভালো লাগছে। ওই দিন তো সুইস বিউটি দিয়ে দেখছো কি হয়েছে, একটা আমার সুইস বিউটির ইয়েটা ভেঙে গেছে, হাইলাইটারটা ভেঙে গেছে, বিশাল বড় একটা অঘটন ঘটছে। কনসিলার মেজাজ খারাপ। আইসি সুইস বিউটি, যা সুইস বিউটি মাখবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাইভটা একটু সবাইকে মেনশন করে দিন প্লিজ, ঠিক আছে? সবাইকে একটু মেনশন করে দিও। আপু আপনাকে, আমার অনেক ঠান্ডা লেগেছে আপু, সবার লাগতেছে, এখন ওয়েদার ভালো না, সো সবার ঠান্ডা লাগবে। অ্যান্ড বি প্রিন্সেসে কিন্তু আমাদের 11/11 সেলে অনেক প্রোডাক্টের উপরে অফার যাইতেছে, সবাই হচ্ছে গিয়ে পারচেস করতে পারো এখন।
এখন আবার আমার মাকে ডাকা লাগবে। এই গহনা সেট করা ইজ সো ডিফিকাল্ট, লাইক হাউ ক্যান আই ওয়্যার এটাকে বলেন। এটা আমার সাথে অনেক কাহিনী করছে। এটা অনেক সুন্দর একটা জিনিস, বাট খুবই ট্রিকি, লাইক আপনার এটা এইভাবে পড়তে হবে। বাট আই নিড আ টার্সেল, যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, সি ইউ ক্যান ওয়্যার ইট লাইক দিস, বাট আমি এখন টার্সেল কোথায় পাবো? আমার আম্মাকে আবার ম্যা করে চিল্লানি দিয়ে রাখতে হবে। দিস ইজ আম্মু, একটা টার্সেল দাও তো, এই যে গহনা পরার। এদিকে আসো। 3 দিন ধরে ওয়েট করতেছিলাম। এইটার টার্সেল আছে না, ওই যে আমার অনেকগুলো গহনার মধ্যে, এটা খুলে দাও, গোল্ডেন কালার। ব্লাশ, আচ্ছা আপু, আচ্ছা জাবিন ইশরাত আপু, ভাই মানে আপনি অলওয়েজ এই কমেন্টটা কেন করেন ভাই, আমি বুঝি না। আমি এটা রিপ্লাই দিতে দিতে পুরো ফেড আপ এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে। তাড়াতাড়ি ধাও। আচ্ছা আমি মেকওভার শুরু করি, পড়তেছি, হ্যাঁ, নাহলে লেট হয়ে যাবে। আজকে পুরো 12টা বেজে যাবে। এমনি মেকওভার লাইভে অনেক অকারেন্স হয়। আচ্ছা সুইস বিউটির এই কনসিলারটা সম্পর্কে বলতেছি। এটা একদম পাউডার ফিনিশ দাও অলওয়েজ, অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর ম্যাট একটা ফর্মুলার মধ্যে আছে, উইচ ইজ ভেরি গুড। স্পঞ্জটা কই রেখে গেছো তখন? স্পঞ্জ কই রেখে গেছো মেকআপের? নোস্পিন সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। নোস্পিনটা হচ্ছে ডায়মন্ড কর্নারের, ডায়মন্ডের একটা সলিটারি নোস্পিন। তোমার লাইভের ওয়েট করছিলাম দৃষ্টি আপু, তাই থ্যাংক ইউ সো মাচ। বাট নোস্পিন বেশি দিন পরবো না, ভালো লাগে না নোস্পিন আমার কাছে। নথ কিনতে যাইতে হবে আসলে, এরকম করে খুঁজে পাইতেছি না আমার পছন্দ মতন। মা সামনেই তো আছে, তুমি খুলে দাও, লক করা তো। লক সিস্টেমেরটা দাও না, এগুলো লক সিস্টেমের না, এটা লকের দাও। আপু 3 দিন ধরে ওয়েট করছিলাম আয়শা। দিস গহনা ইজ সো প্যারাযুক্ত, প্যারাময় গহনা, যেটা আমাকে, যেটার সৌন্দর্যটা বুঝাইতে গিয়ে তোমাদেরকে আমি মানে কি বলবো, প্যারা খাইতে খাইতে শেষ। আমাকে পাত্তা দিল না। হাই রূপাঞ্জল আপু, পাত্তা দিছি। এন্ড দিস ওয়ান, এটা এখানে যাবে। হ্যালো মোমো আপু, যারা লাইভটা জয়েন করতেছে একটু লাইভটা শেয়ার করে দিও। নোস্পিনের প্রাইস কত আপু? এই টাইপের অনেক রকম আছে তো তাই শুনলাম আপু। এটা যেটা হচ্ছে সলিটিয়ারের মানে 1 স্টোনের মধ্যে যেগুলো আছে আপনার একদম এই ধরনের নোস্পিনের প্রাইস বরাবরই আপনার একটু অত বেশি না, বাট একটু বাজেট ভালো দিয়ে কিনলে সুন্দর পাবেন আপনি। যেমন আমারটা 25K এর মতো আসে, মানে 25,000 টাকা আসে আমি যেটা পরেছি, এই সাইজটা আর কি। এই যে একদম দেখেন চকচক চকচক করে, খুবই সুন্দর এটা। আই গেস আমি এখন এটা পারফেক্টলি পড়তে পারছি, রাইট? ফাইনালি লাগা দাও, এসে চলতেছে। ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে আসলে আপু মার কাছে আবদারের কোনো বয়স হয় না? না অবশ্যই বয়স হয় না। এরপরে হচ্ছে গিয়ে আমরা হাই তৃষা সরকার আপু, কোন প্যালেট ইউজ করবো দেখি চলেন। আই গেস এইখান থেকে ইউজ করতে পারি, বিকজ এখানে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আছে, আর এখান থেকে হচ্ছে কিছু কালার ইউজ করতে পারি, যেমন এই প্যালেটটা খুব সুন্দর, কিন্তু এটা আমার ইউজ করা হইতেছে না। হ্যাঁ খুবই সুন্দর, সারা চৌধুরী। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, সুইস বিউটি, যেখানে আপনার অনেক ধরনের মেকওভার আইটেম লাইক ফাউন্ডেশন বা সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে ওদের। আর প্রোডাক্টগুলোর কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ, আজকে আমি দেখছো মিররটা কিনে আনবো ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। মিরর কিনে আনতে চাইছিলাম। আপু সাজেন আগে, আপনার সাজ দেখতেই ভালো লাগে। সঞ্জিত আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা সবাই, তানজিম তাই বাবু, তোমার বাবু কেমন আছে, তুমি কেমন আছো?
আচ্ছা আমি হচ্ছে আজকে একটু পার্পলিশ টাইপেরই রাখতে চাইতেছিলাম, দেখি কি পার্পল করবো নাকি। বেশি পার্পল করলে আবার বেশি বেশি হয়ে যাবে না ম্যাচ। ওকে করি, সমস্যা নাই, একটু ম্যাচিং ম্যাচিং হইলো, কি হয়েছে তো। সো এখান থেকে একটু দিলাম, এখান থেকে একটু দিলাম। তোমার কথাগুলো ভালো লাগে সারা চৌধুরী আপু, থ্যাংক ইউ আপু, বিউটি কুইন, আল্লাহ থ্যাংকস। আপু তানজিদ তাইবা আপু, আমি তোমার কমেন্ট পড়ছি আপু। আজকে এই প্যালেটটা ইউজ করতেছি, দিস ওয়ান, এটা আমার খুব পছন্দ হয়েছে। মেকআপ করি না বাট আই লাভ ইউর লাইফ, থ্যাংক ইউ সো মাচ। তোমার আমার ব্লাউজ কোনটা ভালো লাগে না বলো, একটা দেখাও যেটা ভালো লাগে নাই। ওকে আমি ব্লাউজ ঘুরে ঘুরে খুঁজে খুঁজে পারচেস করি অলওয়েজ, ভাবতেছি ব্লাউজের একটা বিজনেস শুরু করে ফেলি। ওকে তারপরে হচ্ছে এখানে আমরা এটাকে খুব সুন্দর করে আজকে উপর দিকে উপর দিকে উপর দিকে উপর দিকে ব্লেন্ড করতেছি। ধন্যবাদ আপু, আপু আমি সো সরি, আপনার এই গহনাটা আমি এতদিন লাগাই তারপর আজকে পরলাম ফাইনালি। মানে এটা পরার মতো কিছু খুঁজে পাইতেছিলাম না। বাবু অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন একটু অসুস্থ হবে, সুস্থ হবে, এটা বয়স এরকম, আল্লাহ ভরসা, টেনশন নিবা না, ঠিক আছে? প্যানিক হওয়া যাবে না। যদিও বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে খুবই প্যানিক লাগে, আর যারা নিউ মম তাদের তো কোনো কথাই নাই। আমি তো পুরা প্যারা খাইতে খাইতে, আমার বাচ্চার যদি কিছু হইতো আমি সারা রাত, আমার বাচ্চার কিছু হইলে আমি সারা রাত বসে থাকতাম, মানে ঘুম আসতো না আমার, প্যানিকড হয়ে যেতাম আমি নিজেই। তোমাকে আবার আমি উল্টা বলতেছি, ইভেন এটা এখনো হয়, ওর কিছু হইলে আমি মানে কেন জানি ঘুম আসে না আমার, পুরো রাত আমি বসে থাকি, জাগনা থাকি, একটু পর পর ওকে দেখি। আমি যে কবে, আমার যে কবে বাবু হবে, তুমি নিজেই তো একটা বাবু, এত তাড়াতাড়ি বাবু, বাবুর শখ, অবশ্য বাবুর শখ সবারই থাকে। হাই মন, কি অবস্থা, কেমন আছো? শারমিন রহমান সুন্দরী কিউটি পাই। গত রাতে বাবা অনেক কান্না করেছে, রাত 11টা থেকে আজকে দুপুরে 1টা পর্যন্ত কান্না, 1টা পর্যন্ত কান্না করেছে। আহারে, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দোয়া করি। আমি আচ্ছা চাইতেছিলাম সামনে যদি আমরা একটু 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 গোল্ডেনিশ টাইপের কিছু করি, ভালো লাগবে ব্যাপারটা। আমার শাড়িতে যেহেতু গোল্ডেন আছে, জানি না আসলে আমার মনে হচ্ছে আমি আই লুক করে ভুলে যাচ্ছি। আমি এই ইয়েলোইশ গোল্ডেনটা হোয়াটসে ভালোই লাগবে আই গেস। একটা মেয়ে বাবু হোক আমার, আমিন, অনেক দোয়া থাকলো তোমার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ। শারমিন আক্তার, শারমিন রহমান সব একসাথে জয়েন করে ফেলছে, থ্যাংকস আ লট। যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও। আমার লাইভে কি জানি হয়েছে, আবার ঠাড়া বসছে, কারো কাছে নোটিফিকেশন যায় না, সো কেউ দেখতে পারে না আমি লাইভে আসলে, একটু শেয়ার করে দিও। আমার বাচ্চা অনেক ছোট ছিল, অসুস্থ হলে অনেক প্রেসারে থাকতাম, বছর হয়েছে আস্তে একটা অনেক ঠিক হয়ে গেছে, খারাপ। এটা সব মায়েদের, হ্যাঁ আমার, আমার তো তোমার মেয়ে দেখার অনেক শখ, আল্লাহ। আপু তোমার ঢাকা কোথায় থাকো? ঢাকা আপু এটা তো একটু প্রাইভেসি ইস্যু হয়ে জানাশোনা লাইভের মধ্যে, এই জন্য বলতে পারলাম না। হ্যাঁ জি আপু নোটিফিকেশন আসে না, হ্যাঁ আমি জানি। শারমিন আক্তার, শামিমা আক্তার, আচ্ছা ব্লাউজটা মার্কেট থেকে নিছি শোনা। ওকে এখন হচ্ছে ভাবছিলাম ল্যাভেন্ডার দিব, বাট আই নো ল্যাভেন্ডার নাও দিতে পারি। আমি শুরু করি, দেখা যায় না, আমি একটু শুলেই কান্না, সারাদিন বসে, আল্লাহ এটা অনেক প্যারা হয়ে যায়। বাচ্চা ছোটো বাবুদের অনেক ডিফিকাল্টিস থাকে, যার কারণে নিউ মমরা আসলে অনেক বেশি পোস্টপার্টাম ডিপ্রেশন এমনিতেই থাকে, আরও নিউ বেবিদের নিয়ে আর একটু প্যারায় পড়ে থাকে। থাক আল্লাহ ভরসা, ঠিক করে দেখ, তোমার বাবুকে দোয়া করি। কত নিচে আমি পেজে দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি ইটস ভেলভেট। পেজে যেগুলা দেখছো ওগুলা টি শার্টের কাপড়ের, বাট এটা কিন্তু ভেলভেটের। হ্যাঁ ইট হ্যাজ নো প্যাড, লাইক ভিতরে কোনো প্যাড নাই, এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে, দ্যাটস ওয়াই আমার এটা খুব ভালো লাগছে।
এটা প্যাডেড না, এটা নন প্যাডেড। আর প্যাডেডগুলো আমার একটু আনকমফোর্টেবল লাগে আমার কাছে, মানে হালকা একটু আনকমফোর্টেবল লাগে কেন জানি। ফারহানা আসাদ ঐশী মাত্র নোটিফিকেশন আসলো। হ্যাঁ এইগুলাই হয় আমার, বুঝছো, এইগুলাই হয়। এখন হচ্ছে মেজর ওয়ানটা থেকে একটু করে আমরা ল্যাভেন্ডার একটা কালার দেখছি না, ওইটা একটু দিব। দিস ওয়ান, এটা আমার মনে হয় ব্রাশ দিয়ে বেটার হয়, মানে রেজাল্টটা কালারের। একটু সেফলি রাখো। এখন তো উইন্টার পড়ে যাবে, সব বাবুরে অসুস্থ হবে। থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু এতগুলা মেনশন দেওয়ার জন্য, অনেক ভালোবাসা। তুমি না থাকলে আমার যে কি হইতো। তোমার জন্য মানুষজন তাও টুকটাক আমার নোটিফিকেশনটা পায়। আপনি কি সবসময় তো সুন্দর করে কথা বলেন? আমার যখন মেজাজ খারাপ হয় তখন আমি অনেক পাঁচমিশালি ভাষায় কথা বলার চেষ্টা করি আর কি। মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন আসলে থাকে না, মানে মাথা মুথা গরম থাকে, তখন একদম মুখ দিয়ে যা আসে বলে দিয়ে এরকম অবস্থা হয়। সো হ্যাঁ, তখন আমার ভাষা আর কি সুন্দর থাকে না, একটু মেজাজ টেজাজ খারাপ হইলে তখন আমি অন্যরকম হয়ে যাই। আমার ভাষা অন্যরকম হয়ে যায়, মুখ দিয়ে তখন নিম পাতার রস বের হয়। এখন যেমন সুন্দর মধু বের হচ্ছে, তখন আর মধু থাকে না। সো আমি কোয়াইট রুড আসলে, মানে বলতে পারেন। আবার রুডলি কথা বলতে গিয়ে অনেক সময় কান্নাও করে দিই, এটা আরেকটা সমস্যা। আমি চাই অনেক টক্সিক অনেক রুড হইতে, বাট পারতেছি না। একটু শিখাও তো কেউ আমাকে। তোমাকে খুব ভালো লাগে আপু, এত সুইট একটা পার্সন, কথা বলো বাবুদের মতো সুইটলি, বাট খুব কম কমেন্ট করি আমি। মিম ফারহা থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। এই যে কম কমেন্ট করো আর বেশি করো, কমেন্ট যে করলা খুশি হইলাম খুব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু যে আমি সুন্দর করে, হ্যাঁ বললাম তো, মাঝে মাঝে পচা করেও কথা বলি, সুন্দর করেও বলি, পচা করে। মানুষ তো আফটার অল, তাই না? অ্যান্ড যদিও আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার দাদুর বাসা, যেটা আমার মানে হোম টাউন যদি বলেন। জন্ম তো ঢাকায় হয়েছে, সব কিছুই ঢাকায়, বেড়ে ওঠা ঢাকায়। কিন্তু ওই যে আমার হচ্ছে গিয়ে দাদু বাড়ি যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রংপুর। বাট রংপুরের ভাষাটা ওইভাবে করে পারি না, বাট ঢাকায় ভাষাটা খুব ভালো করে আয়ত্ত করা হয়েছে। লাইক ঢাকায় ভাষা অনেক বেশি দিন কথা বলা হয়েছে, ঢাকায় ভাষায় খুবই পটু আমি। অ্যান্ড আই ডোন্ট নো হাউ অ্যান্ড ওয়াই, আমি যখন একটু রুড হয়ে যাই, একটু বেশি ঝগড়াইট্টা হয়ে যাই, তখন আমার মুখ দিয়ে একটু ঢাকায় অ্যাকসেন্ট চলে আসে। যে কেউ ভাবে আমি ঢাকাইয়া, বাট আমি ঢাকাইয়া না। সুইটেস্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার চুলগুলো আজকে কেমন হয়েছে? চুলগুলোকে একটু বেশি বেঁধে দাও তো আমাকে। ওকে, আমরা আজকে তুমি কয়দিন টাঙ্গাইল আসছো? টাঙ্গাইল কোনোদিন আসি নাই। না শোনা, আসি নাই। আল্লাহ, চুড়িগুলো আমার শাড়িটাকে নষ্ট করে ফেলতেছে। চুড়িগুলো অনেক জোস। এই সাফা সাঙ্গিনা থেকে গহনা নিবা, বুঝছো? ওদের গহনার কোয়ালিটি সো গুড, টপ নচ কোয়ালিটি। চলো এখন একটু লাইনার দিই, আজকে লাইনার দিলে লুকটা সুন্দর লাগবে। অ্যান্ড I'm gonna do the liner today with this Irenda pen liner. Swiss Beauty তে পেন লাইনার আছে কিনা I'm not sure. তোমাকে আমার ফার্স্ট ইউটিউব থেকে তোমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। মিম আপু, হ্যাঁ আপু, আমি ইউটিউবে ভিডিও বানাইতাম একটা সময়, বাট এখন বানাইতেছি না। বাট বানানো উচিত, কোনো একদিন আবার শুরু করে ফেলবো, দেখি আল্লাহ যদি কপালে রাখে। আজকে একদম ড্রামাটিক লাইনার অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ, মঞ্জুলিকা হয়ে যাইস না প্লিজ। ব্রাইডদের জন্য উইন্টারের বেস্ট একটা ফাউন্ডেশন সাজেস্ট করো।
ব্রাইডদের জন্য স্কিন টাইপ কি আপু? ব্রাইডদের জন্য তো বুঝলাম, বাট স্কিন টাইপ বলতে হবে। আপু আমি দেখতাম তোমার ট্রানজিশন ভিডিওস অনেক। হ্যাঁ, আই লাভ ট্রানজিশন ভিডিওস, বাট করতেছি না আপাতত। অনেক টাইমের ব্যাপার বুঝছো, আসলে হয় না। একটা ট্রানজিশন দেখে ফেলো 1 মিনিটে, বাট খাটনি করতে হয় 6-7 ঘন্টার মতন ট্রানজিশনের পিছনে। আচ্ছা, এখন আপাতত লাইনারটা এরকম থাকলো। আমরা এখন মাস্কারাতে যাব। মানে সুইস বিউটির মাস্কারা অ্যাভেলেবেল আছে, বাট মেবি আমার কাছে নাই, এন্ড আমি এটা ইউজ করছি এই জন্য, এসেন্সের মাস্কারা। এটা অনেক ভালো, অনেক ভালো। এন্ড থ্যাঙ্কস টু দ্য মাস্কারা যে এটা আছে, মানে পৃথিবীতে এক্সিস্ট করে, না হলে আমার যে কি হইতো। সিটিজি কবে আসবে? চিটাগংয়ে আসছিলাম, আবার যদি যাই বলে যাবো যাও যে আমি চিটাগং আসতেছি। কিন্তু তোমরা তো এক একজন এক এক জায়গায় থাকো, কেমনে দেখা হবে? বেজ মেকআপ ছাড়াই তোমাকে ভালো লাগতেছে। আর একটু ভালো লাগতো যদি কিনা আমার এই দাগগুলো না হইতো, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে ইন রিয়েল আমার এই দাগগুলো অনেক কমছে। যাদের মেনশন দিচ্ছে ওনারা 80% আসছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মানে মাস্কারা তো দিলাম, এখন ল্যাশ কোনটা বলবো এটা নিয়ে এখন প্যারা খাইতে হবে কতক্ষণ। আপু ভালো আছেন? মারজান ইসলাম আপু, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আই গেস এটাই পরবো আমি ল্যাশ, কিন্তু ল্যাশের গ্লো কই রাখছে? আচ্ছা আপু সবসময় লাইভে জয়েন করলে ল্যাশের বেস্ট মাস্কারা। হ্যাঁ এটা বেস্ট মাস্কারা আমার স্কোয়ার, এমনিতেই কিউট, সাজলে আরো বেশি কিউট লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এসে আজিজুল রহমান, থ্যাংক ইউ। আমি লাইনার দিতে পারি না। লাইনার অ্যাপ্লাই করার একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে, আই হোপ ওইটা দেখলে একটু সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে লাইনার অ্যাপ্লাই করার ভিডিও আছে। ওই আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কালকে গেছিলাম আমার বোনের ছেলের একটা আপু আছে, আপুর ছেলের বার্থডেতে। আমার বোন বলো ফ্রেন্ড বলো সবই, সো ওর ছেলের বার্থডেতে আমি না লাইনার দেওয়া আপু উইদাউট মেকআপে কত প্রিটি লাগতেছে মাশাআল্লাহ। থু 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 থু। শাড়িটা অনেক বেশি সুন্দর দেখতে আছেন, থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা আসলেও সুন্দর, শাড়িটার পেজটা আমি পরে মেনশন করে দিব। বেস ছাড়াই তো ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আমার স্কিনটা ঠিক করে দেখ, আমি আর পারতেছি না। আমি আমার স্কিনের সব ভালো লাগে, আমার যখন এগুলো স্পট এরকম পড়ে যায় আমার তখন খুব কষ্ট লাগে। অ্যান্ড স্পট পরে আসলে আমার দোষে, আমি থাকে না মানে পিম্পল আসলে জায়গাটাতে হাত না দেওয়া, আমি প্রচুর হাত দেই। আরেকটা জিনিস হচ্ছে আমার পিম্পলের দাগটা বেশি বেড়ে যায়, কারণ হচ্ছে আমি প্রচুর মেকওভার নেই, সো বেশি বেশি মেকআপ করলে এরকম হয়। ইউটিউবের চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম জানো না? আল্লাহ, আমার ইউটিউব চ্যানেলের নাম কেন জানো না? আচ্ছা আমি বলে দিচ্ছি, না জানতেই পারো। আমি লিখে দিলাম, এটা লিখে সার্চ করলেই চলে আসবে। মাহি মেকআপ টিউটোরিয়াল লিখলেই চলে আসে, অথবা মাহি হিজাব টিউটোরিয়াল লিখলেও চলে আসে। একটা সময় হিজাব টিউটোরিয়াল অনেক বানাইছি। এই কালার শাড়ি স্যুট করেছে তোমাকে, অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। হ্যাঁ এই কালারটা না আবার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই পছন্দ করে না এই কালারটা, বাট আমার এই কালারটা খুব পছন্দের রং। ল্যাভেন্ডার আমার খুবই ফেভারিট, অ্যান্ড আমার মনে হয় আমার যেগুলো রং ফেভারিট এগুলোর রং আমাকে খুব ভালোই মানায়। যেমন ল্যাভেন্ডারটা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইয়েটা ওই যে সাদা, এগুলো আমাকে খুব ভালো মানায়। তুমি খুব সুন্দর মাশাআল্লাহ, নজর না লাগুক। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক ভালো, অনেক ভালোবাসার চোখে আমাকে দেখো, এই জন্য হচ্ছে তোমাদের আমাকে খুব ভালো লাগে আসলে। আপু কোন আইলাইনার দিয়েছো? আইলাইনার দিয়েছো হচ্ছে আইরান্ডার আইলাইনারটা দিয়েছি। আজকেও নাই বলে রিপ্লাই দেয় না। আল্লাহ জেবাপু হাই, কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। রূপাঞ্জল আপুকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত না হয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিটি আইলু, থ্যাংক ইউ। নকশি কাকুন, হ্যালো বিউটিফুল, হ্যালো। আচ্ছা ফাইন, আজকে হচ্ছে আমরা কি করব, মাস্কারা দেওয়ার পরে এই ল্যাশটা পরে মেকওভারে চলে যাব। আমারও অনেক ভালো লাগে ল্যাভেন্ডার। হ্যাঁ আপু কোথাও যাবা? না রে শোনা, যাবো না কোথাও। যেদিন যাই ওই দিন আসলে ওইভাবে করে লাইভে আসা হয় না। আনিশা ইমা, আপু কি কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছ? না শোনা না, কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য যখন রেডি হই তখন এইটা কোথায়, ওইটা কোথায়, ওই জামা কোথায়, ওই জামা কোথায়, কোনটা পরবো, চুল কি করবো, গয়না কি পরবো, এরকম করতে করতে পাগল হয়ে যাই বুঝছো। কালকে প্রোগ্রাম ছিল, কালকে মানে রেডি হয়েছিলাম। কালকের বেসটা মাশাআল্লাহ এত জোস একটা বেস করে বেরিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমি আমার ক্লায়েন্টদের উপরে করি। ব্ল্যাক ড্রেসটা পরে কই গেছিলাম, ব্ল্যাক ড্রেস পরে পার্টিতে গেছিলাম, একটা বার্থডে পার্টিতে, আমার বোনের ছেলে ছিল, ওর বার্থডে পার্টিতে। ড্রেসটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল রোজার মাসে, ঠিক আছে, ঈদের মধ্যে, গত রমজানে। তখন পারচেস করেছি, ভাবতেছিলাম পরবো 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 করতে করতে কোনো ইভেন্টে আর পরা হয়নি। সো যেহেতু পরা হয়নি, চিন্তা করলাম একটা ড্রেস নিয়ে এত এইভাবে বসে থাকলে হবে না। যেমন আমি আমার গত রোজার ঈদের অ্যাকচুয়াল যে ইয়েটা ছিল, মেইন ড্রেসটা, ওটাও পরি নাই। আপু কি সুন্দর করে শোনা বলা, আচ্ছা। সো ওইটাও পরি নাই, ওইটাও রেখে দিছি কোনো একটা অকেশনে পরার জন্য। শোন ওইটাও পরে ফেলবো, কারণ কোনো অকেশনের আশা করে আসলে লাভ হয় না। তুমি যদি ভাবো যে অমুক জায়গায় পরে যাবো, এটা আর আসেই না বুঝছো। সেই জন্য ভাবছি যে এখন থেকে আর ওটা করবো না, ড্রেস কিনে পরে ফেলবো যা আছে কপালে। তুমি ঐশী নামটা বললে কি যে ভালো লাগে আমার, থ্যাংকস ফর টকিং। আচ্ছা থ্যাংকস ফর মাই নেম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার নাম, আমার লাইভে যারা কমেন্ট করে আমি চেষ্টা করি, অনেকে কিন্তু আরবি নাম দিয়েও কমেন্ট করে, ওদেরও অ্যাকচুয়াল নাম আমার মনে থেকে যায় যদি রেগুলার কমেন্ট করে। ইভেন অনেকে আছে ফেক আইডি বা অন্যান্য আইডি দিয়ে কমেন্ট করে, তাদেরও অ্যাকচুয়াল নেমটা আমার মনে থাকে, যদি বলে দেয় যে আমার নাম এটা। আমি চেষ্টা করি সবার নামগুলো একটু একটু মনে রাখার, যাদেরকে রেগুলার দেখি বিশেষ করে তাদেরকে আমার মনে রাখতে ভালো লাগে। আচ্ছা গতকাল তোমাকে একবারে স্টানিং লাগছে আমার কাছে। কালকে আমার বেসটা খুবই পারফেক্ট হয়েছিল, লাইক ওই যে আমি যে বলি আমার সুপার গ্লু মার্কা বেস যেটা নষ্ট হয় না, ওইটা। আপু তোমার বাবুকে ভাইকে নিয়ে ভিডিও দিও, কতদিন দেখি না। আচ্ছা ভাইয়াকে তো তোমরা খুব একটা দেখতাও না, এত ভাইয়াকে দেখার জন্য পাগল হও কেন বলো তো? আমাকে দেখো, আমার বাবুকে দেখো, ফাইনি পর্যন্তই মনে হয় বেটার। আমি ভাইয়াকে নিয়ে এত বেশি ভিডিও আপলোডও করতাম না কখনো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে। বাবুকে নিয়েও খুব কমই করা হয়, খুবই কম। এখন একটু টুকটাক তাও দেও, বড় হয়েছে তার, যার কারণে আসলে একটু একটু দিই। ও যখন আরো ছোট ছিল তখন আরো কম দিতাম বা কম দেওয়ার চেষ্টা করতাম, কারণ ওর ভিডিওস আপলোড করলে ও অসুস্থ হয়ে যেত বা ওর কিছু না কিছু একটা হইতো, যেটা সত্যি কথা। যার কারণে আমার বাসা থেকে ওর ভিডিও ছবিগুলা কম আপলোড করতে বলতো অলওয়েজ। হ্যাঁ এখন তাও বড় হয়েছে দেখে টুকটাক ক্যামেরার সামনে নিয়ে আসি, ছবি টবি আপলোড করি। গুড নাইট। আচ্ছা গুড নাইট না, যাও ঘুমাইতে যাও। আপু তোমার বেবিটাকে দেখি না অনেকদিন, কেন দেখবা না? আমার বেবি তো, আমার বেবিকে নিয়ে তো আমি আমার আইডিতে কালকেও স্টোরি দিলাম, কয়দিন আগেও ভিডিও দিলাম। অনেকদিন না দেখার কি আছে, একটু আগেও এসে আমার ফোন আমাকে দিয়ে গেল। ওকে এখন আমি আছি প্রমোশনাল লাইভে, আমি যদি বাচ্চা সংসার মানে জামাই এগুলা দেখা, আমি তো কাপল ব্লগার না। সো এগুলা যদি করতে থাকি তাহলে তো একটু প্যারা হয়ে যায় না ব্যাপারটা আমার জন্য, বিকজ আমি আসছি মেকওভার লাইভ করতে, লাইক এখন একটা প্রমোশনাল লাইভে আছি। যেমন আমার এই শাড়িটা স্পন্সার্ড, আমার এই গহনাটা স্পন্সার্ড, আমার মেকআপগুলো তোমাদেরকে দেখাইতে হবে, সবকিছু প্রমোশনের ভিতরে রাখার চেষ্টা করি আসলে। অনেকে আছে যারা কাপল ভিডিওস আপলোড করে বা কাপল নিয়ে বেশি ইয়ে করে, আমার আবার ওটা কমই করা হয়েছে জীবনে, খুবই কম করা হয়েছে, যার কারণে তোমরা আসলে ওইভাবে করে দেখো না। বুঝলাম লাগছে। আচ্ছা চলো আমরা এখন বেজে চলে যাই, ঠিক আছে? গতকাল থেকে চলে শুরু। আচ্ছা এইটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার, যেটা আমার খুবই 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 পছন্দের, নজর খুব খারাপ জিনিস, হ্যাঁ আই বিলিভ। এটা হচ্ছে সিম্পল এক গাদা ময়শ্চারাইজার দিব, বিকজ আমার স্কিনটা মনে হচ্ছে যে লেজিট পানি খাওয়ার জন্য কান্না করতেছে, অনেকক্ষণ পানি খায় না এরকম লাগতেছে। হ্যাঁ আই লুকটা আরো সুন্দর লাগবে ফুল মেকওভারটা কমপ্লিট হলে। হ্যাঁ এখন তো আমার চোখ কম কম দেখা যাচ্ছে, মনে রং লাগাটা ভালো কাজে, তোমাকে দেখানো চল লাগে। আচ্ছা
আমি আজকেও মেরুন কালার টিপ করছি, আমার অলওয়েজই মেরুন কালার টিপ ভাল লাগে। আলাদা ভ্লগ চ্যানেল খুলতে পারো, ভাল লাগে না ভ্লগ আসলে আমার। আমি ভ্লগ অনেক ভিডিও শুট করি, আমার ফ্রেন্ড সার্কেলে আমার যারা খুব ক্লোজ ওয়ান তারা অলওয়েজ বলবে যে এই কিরে ভিডিও করবি না, আপলোড করিস না, কিছু না, ভ্লগ বানাস না, আপলোড মানে ভিডিও করতে পারবি না। আমাকে এভাবে পচানি দেয়, কারণ আমি অনেক ভিডিও ছোট 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 অনেক ভিডিও নেই, চাইলে ওগুলা দিয়ে অনেক সুন্দর করে ভ্লগ দেওয়া যায়, কিন্তু দেওয়া হয় না আসলে, কেন জানি দেওয়া হয় না। ওকে, এখন একটু আই থিঙ্ক এটাকে একটু স্পার্কলি করতে পারি আমরা। স্পার্কলি করতে গেলে যেটা করতে হবে, একটু করে হচ্ছে এই জিনিসটা একটু করে অ্যাপ্লাই করা যেতে পারে, অল্প অল্প একদম, কারণ নাহলে চোখটা ফুটতেছে না। হ্যাঁ, একটুখানি দিব, যাতে কালারটা ভাইব্রেন্ট হয়, আর কিছু না। দেখো কত অল্প নিছি, অ্যান্ড হালকা করে অ্যাপ্লাই করে দিব। অ্যান্ড মেজর ওয়ান প্যালেটটা থেকে কালারটা নিচ্ছি। হ্যাঁ, হালকা করে দিলাম। এখন প্রাইমারের জন্য আমি আজকে ভাবছি এইটা ইউজ করব, ভিটামিন সি অ্যান্ড ই সফট, অ্যান্ড এটা হচ্ছে নারিশিং প্রাইমার। এতদিন তোমরা অলওয়েজ আমাকে দেখছো মানে ম্যাট প্রাইমারটা দিতে, আজকে এটা হচ্ছে ড্রাই স্কিনের আপুদের জন্য বা উইন্টারের জন্য একদম পারফেক্ট একটা প্রাইমার, যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের জন্য। সো আমি এটা আজকে ইউজ করতেছি, অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম লাইক সুইস বিউটি। হ্যাঁ, সুইস বিউটি ব্র্যান্ডের। মেকওভার লাইভের মধ্যে এত কম ভিউয়ার্স আমার কখনোই থাকে না, আজকে কি হয়েছে? ও ওয়াও, প্রাইমারটা জোস, খুবই ভালো প্রাইমারটা। মানে প্রাইমার জিনিসটা এমন যে তুমি অ্যাপ্লাই না করা পর্যন্ত ফিল হয় না, ইটস কোয়াইট গুড, মানে খুবই স্মুথ, খুবই হাইড্রেটিং একটা প্রাইমার। স্কিনটা খুব সুন্দর লাগতেছে, মানে মেকওভার যদি করো এটার উপরে খুব সুন্দর করে বসে যাবে। যাদের স্কিন ড্রাই তাদের কথা বলতেছি, এই প্রাইমারটা ড্রাই স্কিনের জন্য নিয়ে নিতে পারো। ঠিক আছে, এখন চলো আমরা মেকওভার স্টার্ট করি। আজকে সুইস বিউটির দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করব, অ্যাজ আমার শেড হচ্ছে আমি পাই নাই, সো 04 অ্যান্ড 01 যেটা, সেটা মিক্স করে ইউজ করব। সামনে ছিল চুল বাঁধাও বোঝা যাচ্ছে না, ফুলও বোঝা যাচ্ছে না, খুলে ফেলবো চুলটা। এখন দুটো মিক্স করলাম। এটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন, বোথ আর ভেরি গুড, খুবই জোস একটা ম্যাট ফিনিশ দেয়। অ্যান্ড আমি দেখাইতেছি, অ্যাপ্লাই করলে বুঝতে পারবা কেন বললাম। একদম স্মুথ একটা ফর্মুলার একটা ফাউন্ডেশন, লাইক খুব নাইসলি ব্লেন্ড হয়ে যায় ফেসে ফাউন্ডেশনটা। এই দেখো, মানে স্পঞ্জ মানে লাগানোর সাথে সাথেই খুব নাইস অ্যান্ড স্মুথ ভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। কি রে ভাই, আমি কপালে খুব কম ফাউন্ডেশন অ্যাপ্লাই করি অলওয়েজ, আমি সেটাই করতেছি। দেখো ফিনিশিংটা কি জোস। দেখছো, এখন এই ফেসেও সেম ভাবে অ্যাপ্লাই করবো। মানে আমরা আরেকটা সুন্দর ইয়ে করবো, মানে আরেকটা লেয়ারে যাবো, বিকজ তাহলে হচ্ছে কি খুব নাইস একটা ফিনিশিং পাবা তুমি, লাইক একদম ফুল কাভারেজ। যেহেতু ফাউন্ডেশনটা বিল্ডেবল ফাউন্ডেশনগুলো খুব ভালো। আর এটা একটু আমি বারবার বলছি, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। হ্যাঁ, সুইস বিউটি। সেকেন্ড আমি একটুখানি নিচ্ছি, মিক্স করবো।
ফাউন্ডেশনের কভারেজ দেখো, আই থিঙ্ক আমার কোনো কনসিলারও দরকার নাই চোখের নিচে, না এমন কভারেজ দিছে। অ্যান্ড তারপরে একটু ইউজ করব, যদিও এটা একদম ন্যাচারাল একটা কালার, এটা হাইলাইটিংয়ে খুব একটা কাজ করে না, বাট মোটামুটি ভালোই কভারেজ, মানে হাইলাইটিংয়ে কাজ করে না, বিকজ কনসিলারের কালারটা একদম ন্যাচারালটা নিছি আমি, যেটা একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। লাইক আমি যেহেতু মোস্টলি হচ্ছে গিয়ে একটু ইয়ে করি, তোমার কনসিলার বেসটা করতে পছন্দ করি রেগুলার, সো আমি কনসিলারটাকে একটু আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে নিয়েছি, সো দ্যাট আমি প্রতিদিন এটা দিয়ে বেসটা সুন্দর করে করতে পারি, ঠিক আছে। আর ওদের লুজ পাউডারটা অ্যামেজিং, জোস একটা লুজ পাউডার, ওদের লুজ পাউডারটা খুবই ভালো করছে। অ্যান্ড দ্য কালার, এটা হচ্ছে একদমই গ্রেইশ করে ফেলে না মেকওভারটাকে, খুব সুন্দর হালকা একটা মানে ইয়েলো টোনে রাখছে পাউডারটাকে, যার কারণে এটা মেকআপটাকে নষ্ট করে না। অনেক লুজ পাউডার আছে কালারটা এত মানে ইয়েলো থাকে, এত বেশি ইয়েলো পিগমেন্ট ইউজ করে, সো দ্যাট মানে তোমার মেকওভারটা একটু গ্রেইশ হয়ে যায় বা একটু কালচে হয়ে যায়। এটা আবার এরকম লাগে না, দেখো কালারটা একদম ট্রান্সলুসেন্ট টাইপের একটা কালার, মানে বানানা টাইপ বাট ট্রান্সলুসেন্ট একটা ইয়ে দেয়, ফিনিশিং দেয়। এই যে দেখো, লুকস ইয়েলো বাট নট ইয়েলো, খুব সুন্দর এই যে ট্রান্সলুসেন্ট মানে ইফেক্ট নিয়ে আসে, যার কারণে এটা কোনো রকমের ইয়েলো টিন্ট বা কোনো কিছু দেয় না। আর এই ফাউন্ডেশনটা ড্রাই অয়েলি সব স্কিনে ইউজ করার মতো একটা ফাউন্ডেশন। আমি অলওয়েজ আমার টিপটাকে নষ্ট করে ফেলছি রে, সমস্যা না, পরে টিপ দেওয়া যাবে, কি বলো তোমরা। এন্ড পাউডারটা দিয়ে আমি ফুল বেসটাকে আজকে সেট করব, এই লুজ পাউডারটাকে দিয়ে। পুরো মঞ্জুলিকা হয়ে গেছি এখন, গান গাইতে গাইতে আমি যে তোমার আমি যে তোমার, ওরকমই লাগতেছে আমাকে অনেকটা চুলের অবস্থার কারণে। না চুলগুলো ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে শ্যাম্পু করছি, যেদিন আমি শ্যাম্পু করি ওদিন আমার চুল একদমই বাঁধা যায় না, পচা হয়ে থাকে। সুইস বিউটির ফাউন্ডেশনটা আসলে পুরো আমি বলবো যে একটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন, হ্যাঁ। আর 1111 সেলার, তোমরা এটাকে নিয়ে নিতে পারো। এন্ড আমি একটু চুলটাকে খুলে দেই প্লিজ। I don't want to look like a Manjulika. দেখো কত সুন্দর ফুল পরছিলাম, সুন্দর স্মেল, পাগল করে ফেলে। খুলে ফেলেছি ফ্লাওয়ার্স। পরে যদি প্রয়োজন হয় আমরা সেট করব চুলটাকে, ঠিক আছে। এখন আপাতত খোলা থাকে, ঠিক আছে। এটা আমার কাছে ভালো লাগতেছে না একদম। ওকে, এখন যে সুইস বিউটির একটা প্রোডাক্ট দিয়ে আমি কন্ট্রোল করব। কন্ট্রোলিং এর যে প্যালেটটা আছে ওদের, এটা খুবই জোস করছে। ওদের প্যালেটের মধ্যে কালারগুলো ভেরি নাইস, অ্যান্ড এটা হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ প্যালেট সুইস বিউটির, খুবই সুন্দর। ভিউয়ার্স ড্রপ করলো কেন রে, বুঝলাম না। বোর হইতেছো তোমরা, রাইট? চলো আমরা এটা দিয়ে একটু কন্ট্রোল করে নিই। কন্ট্রোরিং এটা
কন্ট্রোর না, অ্যাকচুয়ালি আমি ব্রঞ্জিংটাই প্রেফার করি। ব্রঞ্জিং যে শেডটা আছে ওটাই নিয়ে নিয়েছি, অ্যান্ড ওটা দিয়েই হচ্ছে গিয়ে ব্রঞ্জিং করতেছি। অ্যাজ আমার কাছে কন্ট্রোর অত ভালো লাগে না, অ্যান্ড আমার সাথে যায় না, আমাকে রুড লাগে দেখতে। সো আমার মনে হয় আমার জন্য ব্রঞ্জিংটাই বেস্ট। তো আমার ফেসটা অনেক বেশি চাবি, বাট স্টিল ইট লুকস অড অন মি, লাইক যেভাবেই কন্ট্রোল করি না কেন আমার মনে হয় কন্ট্রোল করলে একটু বেশি হয়ে যায় আমার জন্য। সো আমার একটু ন্যাচারাল লুকিং যে ইয়েটা আছে ব্রঞ্জিং, এটাই ভালো লাগে। আমি মানে কন্ট্রোল জিনিসটা আমি খুব কমই করি। আমার সব ক্লিপগুলো পড়ে গেল দেখছ। এখন আবার আমার আজকে ডাকতে হবে যদি উঠাইতে চাই। নাও অলমোস্ট ডান আমাদের। আমরা হচ্ছে এভারলির হোয়াইট কাজলটা ইউজ করতে পারি আজকে, চোখের ভিতরে এক গাদা কালার লাগাইছি। সো কালো কাজল আজকে যাব না, কালো কাজল ইউজ না করে আমরা আজকে হোয়াইট কাজলে থাকবো। আজকে আসলে হোয়াইট কাজলটাই সুন্দর দেখাবে। দেখতেছি না, আচ্ছা আমি না কারো কমেন্ট পাচ্ছি না, তোমরা কি কোনো কমেন্ট করতেছো আদৌ? আপু কমেন্ট পড়ো, অনেক কমেন্ট করছি। ফারহানা ঐশী আপু গলারটা মারাত্মক সুন্দর। রূপাজিল আপু থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া খানতুন কমেন্ট পড়ো। লাইভ শেষ পিকচার আপলোড করে না আপু। পল্লবী দত্ত থ্যাংক ইউ সো মাচ দিদি কমেন্ট করার জন্য। আচ্ছা আমার এই ফোনে কমেন্ট আসতেছে না, আমি জানি না কেন কমেন্ট পাচ্ছি না, সো এই ফোন থেকে পড়তে হবে। ডিনার না। হাই লামিয়া ওরপি ফাহিম, কি অবস্থা, কেমন আছো? ওয়েল আমরা হচ্ছে এটা স্মাচ করে দিচ্ছি পার্পল কালারটা, অ্যান্ড অ্যাগেন আই গেস একটু হোয়াইট কাজল লাগবে। আমার চোখের ভিতরে চলে গেছে। কমেন্ট পড়ো না কেন? কমেন্ট আসতেছে না, এই যে মাত্র আসতেছে এখন। হাই আপু কেমন আছো? আমার এই ফোনে কেন জানি থাকে কমেন্ট আসে না, আমি জানি না কি হয়, অদ্ভুত ভাবে কমেন্ট গুলা চলে যায়, গায়েব হয়ে যায়, তখন আমার মনে হয় লাইফ থেকে সবাই চলে গেছে। ডিনার করি নাই অ্যাঞ্জেলিকা, সরি দৃষ্টি, দৃষ্টি আপু ডিনার করি নাই। মোস্টলি হচ্ছে ডিনার করি না, অ্যাভয়েড করি ডিনারটা, যেটার জন্য অনেক বকাও খাইতে হয় আমাকে। অ্যান্ড একটু ইয়েলো শেডটাকে আমরা চোখের ইনার কর্নারে যেহেতু রাখছি, ইনার কর্নারে নিয়ে আসবো, লাইক এই দিকে নিয়ে আসবো, দেখো সুন্দর লাগবে। ইনার কর্নারটা একটু সুন্দর করতে হবে। সো এখন ভালো লাগতেছে না,
যদিও হাইলাইটার দিব একটু চোখের নিচে, না হলে আবার একটু খারাপ দেখাবে। অ্যান্ড ব্লাশ আজকে এখান থেকে ইউজ করবো ভাঙ্গারি চুঙ্গারি প্যালেট থেকে, মানে এটা টেকনিকের প্যালেট ভেঙে গেছে, সেখান থেকে আজকে ইউজ করবো ব্লাশ। আই থিঙ্ক আমি হাইলাইটার ইউজ করবো আজকে টেকনিকেরই। যদিও আপু আজকে আমার একটা কমেন্টও পড়ে, রূপসা হক রুবিনা আপু, আপু আমার এই ফোনে কমেন্ট আসতেছে না, আমি আরেকটা ফোন থেকে কমেন্ট করতেছি। আপু চুল আবার খুলে ফেলছো? হ্যাঁ রে আপু চুল খুলে ফেলছি, চুলগুলো একটু পরে সেট করতেছি, সমস্যা নেই। চুলগুলো খুলছি হচ্ছে চুলগুলো অনেক আওলা ঝোলা লাগতেছে, আমার আওলা ঝোলা তো ভালো লাগে না বুঝছো, এই জন্য খুলে ফেলছি। আমি আজকে হাইলাইটার জানি না কি করবো, খুঁজে পাইতেছি না। টেকনিকে হাইলাইটার ফেলতে কি হাইলাইটারে ফেললাম, হারাইতেও পারি, আমি তো জিনিস হারানোতে ওস্তাদ। এই আই লুকটা জাস্ট ওয়াও হয়েছে কর্নেল রহমান কলি, থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। এখন হচ্ছে আবার মাস্কারা খুঁজতেছি কোথায়। আপু বাবু কি করে? সাদিয়া খাতুন আপু, সাদিয়া খাতুন রাইট? হ্যাঁ বাবু খেলতেছে মেবি আম্মুর সাথে, আসছিল একটু আগেও, ডাক দিলেই আসবে বাট ডাকি না বেশি। অ্যাকচুয়ালি ও ছোট থেকে, যখন থেকে মানে ও ছোট তখন থেকে দেখতেছে আমি ক্যামেরার সামনে কাজ করি, সো বুঝতে পারি জিনিসটা। এখন তো আরো বড় হয়েছে যে মা কাজ করতেছে, সো এই কারণে এই টাইমটাতে ও আমাকে খুব একটা বদার করে না, না হলে আমার কাছেই থাকে, আমার রুমে ছিল, লাইফটা শুরু করবো চলে গেছে। আর এমনিও বাসায় গেস্ট টেস্ট আছে তো, সো ওদের সাথে। আজকে আইব্রোটা ফিক্স করবো অফকোর্স আমার ফেভারিট একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা সুইস বিউটির মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, এটা অনেক জোস। কারেন্ট চলে গেছে আজকে, দিকে কনসার্ট চলছে, মনের মতো দেখছি। ও তো গুড বয়, দেখো ডিস্টার্ব করবে না, একটু দেখি আমার। আচ্ছা আর্শকে ডাকতে বলতেছো? আর্শ আর্শ মামাকে এগুলো ক্লিপগুলো উঠিয়ে দিবা, ববি পিনস গুলো। আচ্ছা তুমি কি করছো মাম্মা? আমি দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি দেখতে চেয়েছে সবাই। হাই না আমার লক্ষ্মী বাবু, তুমি চুলগুলো বড় হয়ে গেছে মাম্মা, কাটবা না, কাটবা না। আনইজি হয়ে যায় আসলে ক্যামেরার সামনে, এই জন্য আনি না। মানে সবাই কিন্তু ক্যামেরার সামনে থাকতে পছন্দ করে না, ও একটু ক্যামেরা সাইড। যদি মুড থাকে তখন আবার খুব পোস্টোস দিয়ে ছবি তুলে, বাট ডিপেন্ডস অন হিজ মুড আসলে। এটা দিয়ে আইব্রোগুলোকে সেট করবো সো দ্যাট ব্লাশ লাগাবো এখন। হাই কিউট বাবা, আপু আমি শীতে কাঁথা কেন, তো শীত লাগে কেন? আচ্ছা গার্লি ফ্যাশন, হাই আপু হ্যালো। আচ্ছা এই তোমার ড্রেসগুলো আমি আজকে পাঠাতে পারিনি, পরশু মনে হয় পাঠাবো, আজকে আমি বাসায় ছিলাম না বুঝছো, ওই যে লাইভ ছিল মনে ছিল না।
ব্লাশটা একটু বেশি দিচ্ছি বিকজ ব্লাশ থাকে না গালের মধ্যে এত বেশিক্ষণ, সো একটু বেশি দেওয়াই যায়। অ্যান্ড দেন ডাস্ট করে দিলাম একটু, বেশি করে পিগমেন্টটা বসাই দিয়ে তারপর ডাস্ট করলাম, কারণ না হলে থাকে না আমার চিক্সের মধ্যে ব্লাশ। হ্যাঁ, এখন যেটা করব আমি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে একদমই বিরক্ত। কি হয়েছে মানে লাইভের নোটিফিকেশন কি কেউ পাচ্ছে না নাকি? প্রবলেম কোথায়? আমিও কেমন তাসফিয়া তাসনিম, আমিও ক্যামেরা শাই। মিথুক, তুমি মোটেও ক্যামেরা শাই না, তুমি মোটেও ক্যামেরা শাই না তাসফিয়া। আমি যখন কোনো অপশন না পাই খুঁজে চুল কি করবো, তখন আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে চুলগুলাকে এই স্টাইলটা করি আর কি, এই স্টাইলে হেয়ারটাকে সেট করে ফেলি। সো আমার চুলগুলা দেখতেও সুন্দর লাগে, আমার ফেসটাও দেখতে চিপা চিপা লাগে। এই যে এভাবে করে নিবা, দেন এই তোমার ক্রাউনের হেয়ারগুলোকে এভাবে ছেড়ে দিবা, সি বুম, একদম ম্যাজিক। সুন্দর একটা ইয়ে আসে সেই পাশে হেয়ারে, মনে হয় কি আলগা চুল পড়ছে এরকম লাগে। এটা হচ্ছে মানে 80s মার্কা হেয়ার স্টাইল করি আর কি আমি, একটু 80s 90s মার্কা বলতে পারো। এখান থেকে ক্রাউনের যে হেয়ারগুলো আমরা এগুলোকে সরাই ফেলি, দেন এগেইন এই যে হেয়ার স্টাইল শিখাই দিলাম। যাও, আজকে কম মানুষ আছে, সো মাগনা মাগনা হেয়ার স্টাইলও শিখাই দিচ্ছি মেকআপের সাথে। এন্ড দেন এটাকে একটু হালকা একটা টুইস্ট করে এগেইন ভালো করে মানে একটু আটো করে ক্লিপটা করতে হবে, সো দ্যাট তোমার ক্রাউনের হেয়ারগুলো যখন তুমি ছাড়বা সুন্দর লাগে দেখতে, আর একটু বাউন্সি দেখায় চুলগুলা এভাবে হেয়ারটাকে রাখলে। আমার এই যে দেখো, আমাকে খুব স্যুট করে এই হেয়ার স্টাইলটা। সো এই জায়গাটা আরে একটু ছেড়ে দিই। হ্যাঁ, আমার ফেসটাও একটু ভি শেপ লাগে, এরকম করে দিলে লম্বা লম্বা লাগে আর কি, ওভাল টাইপের। এই হেয়ার স্টাইলটা আমার সাথে খুব যায়। কি একটা গান রিলিজ হয়েছে, কচুর মেকআপ করলে নাকি কি ব্রেকআপ হয়, তাই নাকি? আল্লাহ, দেখি নাই। তোমার এই হেয়ার স্টাইলটা অনেক কিউট, তুমি অলওয়েজ কোন কাজল ইউজ করো? এই হেয়ার স্টাইলটা অনেক কিউট লাগে, থ্যাংক ইউ দৃষ্টি আপু। আমি অলওয়েজ হচ্ছে মানে সিক্রেটের কাজলটা যেটা ব্ল্যাক কাজল, ওটা বেশিরভাগ ইউজ করা হয়। সুইস বিউটিরও ব্ল্যাক কাজলটা বেশ ভালো, ইউজ করলাম কালকে, ইউজ করছিলাম স্মোকি লুক করার সময়, আমার কাছে ভালো লাগছে, সারাক্ষণ চোখের মধ্যে ছিল। সুইস বিউটিতেও ব্ল্যাক কাজল পাবা। অ্যান্ড বি প্রিন্সেসে এখন অফার চলতেছে, অফারে মানে ইয়ে পাইতেছো। ফুলগুলা কি করবো বলো তো? এখন জাস্ট লিপস্টিক আর হাইলাইটার দাও বাকি আছে, তো ভাবতেছি একটু কিছু একটা করি চুলগুলার সাথে। তোমার বেবিকে তোমার মতোই লাগে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দিব এভাবে বলো তো? এভাবে দিলে যেটা করতে হবে এখানে দিতে হবে, দিয়ে ফেলি। নষ্ট করে লাভ আছে বলো? টাকা দিয়ে কিনছি না, সুন্দর করে লাগাই ফেলি। আর ফুল জিনিসটা নষ্ট করে লাভ কি বলো? আশা করা যায় ভালো লাগবে। বের করবো। শিট, ফুল সেট করতে পারতেছি না। নাইস, পিছন থেকে অনেক কিউট লাগে হবে দিলে, জানো? সামনে থেকে বোঝা যায় না, বাট পিছন থেকে অনেক সুন্দর লাগে। এই যে দেখো সাইডটা কত ভালো লাগতেছে। এটা এইভাবে হইতো তাহলে সুন্দর হতো, বাট মালাগুলো ছোট তো।
এখন ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। যা ভাল লাগে না, খুলুক্কা, এখন আর কিছু করতে পারবো না, আবার খুলে গেছে এটা, এখন আর ক্লিপ কই পাবো আমি? রাগ লাগতেছে, ফ্লাওয়ার পাচ্ছে থাকে, পাশটা খোলা থাক, ভালোই লাগতেছে। ওকে, এখন হচ্ছে কি করা যায়? লিপস্টিক দেওয়া যায় না? লিপস্টিক কি করবো বলো? আমি লিপস্টিক আজকে ভাবছি এটা দিব, লিপ বাম, দিস ওয়ান, এটা দিয়ে দেন হচ্ছে কালারটা কি কিউট না? বাই দ্য, এটা কিন্তু লিপ বাম, হ্যাঁ, এটা হচ্ছে ডট অ্যান্ড কি, একটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের লিপ বাম, অ্যান্ড এটাও খুব ভালো স্পিএফ আছে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াটারমেলনটা, ফ্লেভারটাও মজা, মানে একদম মিষ্টি মিষ্টি, অ্যান্ড কালারটাও সুন্দর। সুইস বিউটির অনেকগুলো লিপ লাইনার আছে, এই লিপ লাইনার থেকে এখন লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে দিব লিপ লাইনার, কোনটা দিব কোনটা দিব? ইয়েস, গদ্দার লিপ লাইনার, এই যে দেখছো? একটুখানি একটু ইয়ে করে নিই, মানে আমি অলওয়েজ এই কাজটা করি, এন্ড তোমরা হয়তো জিজ্ঞেস করো কি লিপ লাইনার কি লিপস্টিক ইউজ করছো, জিজ্ঞেস করো। আর এই লিপ লাইনার সেটটা মাস্ট হ্যাভ, এটা খুবই ভালো। এই যে বাবু, তুমি কোন গানের কথা বললা? গানটা দিবা আমাকে, আমি শুনবো। এখন আরেকটা লিপ লাইনার দিয়ে ভিতরে অ্যাপ্লাই করব, ভিতরে অ্যাপ্লাই করব, যে এটা কোনটা জানি, শার্প করতে হবে, ফলো। এটা আমি বেশি ইউজ করতেছি, যদিও হালকা করে দিয়া সেট, দেখছো? যা, কালারটা ঠিক আছে না? বুঝছি, এই ফুলগুলো আমার স্বাদ দিবে না, ফুলগুলো খুলেই ফেলতে হবে। আনছি, সাজায় রেখে দিব, শেষ। ফুলগুলো মনে হচ্ছে চুলগুলো থেকে খুলে খুলে চলে আসতেছে। দরকারই নেই আজকে ফ্লাওয়ারের, বাদ দিই, নো ফ্লাওয়ার ডে আজকে। এখনই ভাল লাগতেছে, কালকে আসবো আবার দ্বিতীয় জিনিয়ার কনসার্ট আছে। ওকে,
এই লিপ লাইনার সেটটা মানে পারফেক্ট একটা লিপ লাইনার সেট, এটা নিয়ে নিও, খুবই ভালো। আর আজকে সেটিং স্প্রে দিব ডিউইটা, হ্যাঁ ডিউই সেটিং স্প্রে দিব, ডিউই না সরি ম্যাট, ম্যাট সেটিং স্প্রেটা দিব আজকে। এই কদিন ডিউইটা ইউজ করছি, আজকে ম্যাটটা দিব, একদম সুপার ডুপার ম্যাট লং লাস্টিং একটা সেটিং স্প্রে। ও ওয়াও, ইট স্মেলস লাইক আ পারফিউম, খুব সুন্দর, খুবই রিফ্রেশিং। সেটিং স্প্রেটা এত অ্যামেজিং, দেখো মেকআপটা কি সুন্দর করে বসে গেল না স্কিনের সাথে। তারপরে হচ্ছে গিয়ে খারাপই থাকলে ভালো কিছু হয় না আসলে। মাস্কারা অ্যাপ্লাই করছি না, হ্যাঁ জাস্ট হাইলাইটার বাকি। সামনে আগাচ্ছে না চেয়ার, ওকে প্যারা নেই, আমরা জুম করে দিই, চলো ওকে। এখন তুমি যদি স্ট্রিম করতে পারো না পারো, যদি সাইডে গ্রুপে অ্যাড দিব। তুমি কি লাইনের উপরে কিছু ইউজ করছো? লাইনার উপরে না ইউজ করি না, মেবি কিছু একটা পড়ছে লাইনার উপরে, রাইট? দেখতে হবে কি করি। কতক্ষণ হয়েছে আমার লাইভ? 1 ঘন্টা 3 মিনিট মাত্র। ও আচ্ছা, এখানে গ্লিটার পড়ছে, কিছু ইউজ করি না, গ্লিটার পড়েছে, গ্লিটার। হাইলাইটার ইউজ করতেছি, আল্লাহ শিট, হাইলাইটার ইউজ করতেছি দিস ওয়ান, এটা আমার ফেভারিট হাইলাইটার। এন্ড এটা হচ্ছে আই ম্যাজিকের, হ্যাঁ দেখতেই পারতেছো কি পরিমাণে, মানে হাইলাইটারটা কি পরিমাণে হচ্ছে পিগমেন্টেড, দেখতেই পারতেছো। অল্প অল্প করে নিয়ে ইউজ করতে হয়, এটা পুরো গ্লাস বানায় ফেলে স্কিনকে, দেখছো? সি এখন দাওয়াত খাইতে আসছো আমার বাসায়। আচ্ছা তাহিয়া তাসনিম, হাই আপু, আপু আই পার্পল, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক ফর টুডে। আজকে আর কিছু করবো না, এটাই ফাইনাল। অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই জানাও। বাটার ফিঙ্গার্স, একজনের একটা ডায়লগ মনে পড়লো, ওকে অ্যান্ড নাও আরেকটু হাইলাইটার ইউজ করতেই হবে আমাকে, সেটা চীনা কর্নারে, বিকজ আমার মনে হয় চীনার কর্নারটা একটু হোয়াইট স্টোনে রাখলে ভালো লাগতো, বিশেষ করে ওয়াটার লাইনটা। And then
तेरे मेरे इश्क से कैसे कुछाले जीते तेरे जीते স্পিনের মধ্যে অলওয়েজ এই যে লেগে যায়, মানে ফাউন্ডেশন এন্ড অল লেগে যায়। ক্লিন হয়েছে না এখন? হ্যাঁ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক আজকের। অ্যান্ড আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। অ্যান্ড আমি একটু পিছনে গেলাম। শাড়িটা হচ্ছে গিয়ে ফ্রম রংধনু, পেজটা মেনশন করে দিব অবশ্য। আমার আপনাকে ওফাল্লাহ কি অবস্থা, কি সমস্ত বেড়া মানুষ কমেন্ট করে। ওকে, লাইভটা আজকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আর আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এগুলোর পিকচার্স ভিডিওস সবকিছু আপলোড করে দিব হোপফুলি। অ্যান্ড আজকে সব প্রোডাক্ট আপনারা পাচ্ছেন হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, যেখানে হচ্ছে আপনারা 11/11 সেলটা মানে অ্যাভেল করতে পারছেন, যেখানে 1117 টাকার না 1711 টাকার শপিং করলে আপনারা হচ্ছে অল ওভার বাংলাদেশ ডিসকাউন্ট ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন। সো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।